আমার নওজোয়ান তরুণ বন্ধুরা, ও নবীর আদরের উম্মতেরা, ও রাসূলুল্লাহর মুহাব্বতের উম্মতেরা, কত গানের শিল্পী তওবা করে ফেলেছে। তুমি আজ তুমি শিল্পী নও, তুমি সেই শিল্পীদের গানের শ্রোতা। তুমি কবে তওবা করবে? তোমার নবী গান শুনতেন না, গান শুনতে পছন্দও করতেন না। তোমার নবী রাস্তা দিয়ে চলছেন, গানের আওয়াজ শুনতে পেয়ে নবী এই হাতের আঙুল দুটো তুলে কানের গহ্বরের মুখটাতে সেট করে দিয়েছেন, কানের ছিদ্রের মুখ দুটো আটকে দিয়েছেন, যাতে ওই গান বাজনা তোমার নবীর কানের ভিতরে না যায়। ও বন্ধুরে আমার, আর তুমি সেই নবীর আদরের উম্মত হবার পরেও গান পাগল হয়েছো। গান না শুনলে তোমার ঘুম আসে না, গান না শুনলে তোমার মন ভালো থাকে না। তুমি বলো তোমার মন ভালো থাকে না, আমি বলি গান শোনার দরকার নেই। আমার নবীর প্রতি দরুদ পড়তে থাকো। একবার রসুলের প্রতি দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হয়, মহান আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন। আর আমার আল্লাহ আপনার নামামলে 10টা নেকিও লিখে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য, দুনিয়ার কোন মুসিবতে রয়েছেন, কোন মনের আশা পূরণ হচ্ছে না, ঘন ঘন দরুদ শরীফ পড়ে। দরুদের কি ফজিলাত! প্রতিদিন 100 বারের অধিক দরুদ পড়তে থাকুন। আর প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুক্রবারের মাগরিবের নামাজের আগ পর্যন্ত যত খুশি দরুদ পড়তে থাকুন। 1000, 2000, 5000 বার যত হয় হোক দরুদ পড়তে থাকুন। এই দরুদের ফজিলাত তুমি বলো তোমার মন ভালো থাকে না? আমি হাসিবুর তোমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দরুদ পড়া শুরু করো, আর শুক্রবারের মাগরিবের আগ পর্যন্ত দরুদ পড়তে থাকো। দেখো মহান আল্লাহ তোমার যত রকমের মুসিবত রয়েছে, মুসিবত যেমন দূর করে দেবে। তোমার মনের যে আশাটা দীর্ঘদিন পূরণ হচ্ছে না, মহান আল্লাহ ওই আশাটা খুব সহজেই পূরণ করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং গান শোনা বন্ধ করেন, তওবা করে নেন। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা, ওই সাহাবাটির নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা শোনা শোনা নাম, কারণ নামটা হাদিস শরীফের রন্ধে রন্ধে রয়েছে। ছেলেদের ভিতরে সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সম্ভবত দ্বিতীয় নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা রয়েছে। এত হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের এই সাহাবাটা একদিন রাস্তা দিয়ে চলছে, হেঁটে হেঁটে চলছেন, গায়ে তার লম্বা জামা, মাথায় তার সুন্নতি পাগড়ি, মুখে তার রয়েছে দাড়ি, হাতে রয়েছে তসবিহ দানা, হাতে তিনি হাতে একটা লাঠি নিয়ে চলছেন। তসবিহ দানা বলা ভুল হয়েছে, হাতে একটা লাঠি নিয়ে তিনি টুকটুক টুকটুক করে চলতেছেন। আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় নবীর প্রিয় সাহাবা চলতে 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 রাস্তার ধারে, কুফার বাজারে, রাস্তার কিনারাতে একটা জায়গায় একটা গানের মজলিস চলছে, গানের কনসার্ট হচ্ছে। প্রচুর মানুষের সমাগম, শিল্পী স্টেজে উঠে গান গাইছে। এত সুরেলা তার কণ্ঠের ঝনকার, এত সুন্দর তার কণ্ঠের ধ্বনি। আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবা হবার পর ওই কণ্ঠের প্রেমে পড়ে পায়ে 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 ওই গানের কনসার্টের, ওই গানের মজলিসের কর্নারে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। বোঝানোর জন্য বলছো, ওই যে 2-3 জন ভাই যেমন দাঁড়িয়ে রয়েছেন শেষ মাথায়, এরকম আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই কর্নারটাতে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। আর একদম পিছনে যে শ্রোতা দুটো রয়েছে তাদের গায়ে হাত দিয়েছে। দেখে বললেন, ভাই কিছু মনে নেবেন না,
এই যে লোকটা গান করছে ছেলেটার নাম কি? এখন যে দুটো ব্যক্তির গায়ে হাত দিয়েছে ও দুটো ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে চেনেন, খুব পরিচিত ব্যক্তি। অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আর এই ধরনের একটা পাপের কাজে যুক্ত হয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে তারাও লজ্জিত হয়ে গিয়েছেন, ভালো করে কথা বলতে পারছেন না। এটা হওয়া স্বাভাবিক। আমি রজব আলী সাহেবের ছাত্র, আমিনপুর মাদ্রাসাতে 4 বছর হুজুরের কাছে পড়েছি। মানে আমি কোনো পাপের কাজে করছি দাঁড়িয়ে, আর সেই অবস্থাতে যদি রজব আলী সাহেব আমার পিছনে গিয়ে দাঁড়ায় আর আমারই গায়ে যদি হাত দিয়ে কিছু জিজ্ঞাসা করে, আর সে যদি দেখে আমি সিনেমা হল থেকে বার হচ্ছি বা কোনো খারাপ কাজ করে বার হচ্ছি, আমার লজ্জা লাগবে না? লাগবে না? লাগাটা স্বাভাবিক। আমার লজ্জা থাকলে লাগবে, লজ্জা না থাকলে লাগবে। হযরত মাতায় নেন, স্কুল কলেজের যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদেরকে বলবো, জীবনে যদি বড় হতে চান ওস্তাদদের শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাদের কথাগুলো রাখার চেষ্টা করবেন। দেখবেন তাদের নেক দোয়া আপনার নসিবে লেগে যাবে। আপনার পিতামাতার দোয়া যেমন আপনার জন্য খুব মর্যাদাবান, আপনার পিতামাতার পরেই তো স্থান শিক্ষাগুরু, তাদের সম্মান করবেন। যে ছেলে পিলেগুলো দেখবেন বিরাট শিক্ষিত হয়েছে, কাজ বাজ পায় না, চাকরি বাকরি নেই, ভালো করে ঘেঁটে দেখুন ওরা শিক্ষকের সম্মান দিত না, শিক্ষকের কখনো শিক্ষকের সঙ্গে ভালো ব্যবহার করতো না, শিক্ষকের বদদুয়ায় পতিত হয়ে রয়েছে। এজন্য শিক্ষকের সঙ্গে সুন্দর আচরণ করবেন। ভুল আমাকে নেবেন না, আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই গানের মজলিসে গিয়ে কর্নারে দাঁড়িয়েছেন। নবী সাহাবা মনে হয় গান শোনার জন্য গিয়েছেন নাকি? ওখানে গিয়েছে কি জন্য? গান শুনবে তাই? আচ্ছা, নবীর সাহাবা গান শুনবে বলে মনে হয়? হ্যাঁ, শুনবে। তাহলে উনি গেলেন, আপনি বললেন যে গান শুনবে না, তাহলে নবী সাহাবা ওখানে গেলেন কেন? শয়তানি চালে ভরে গেছে বলে। এখন ভাই মাঝে মধ্যে দেখবেন কিছু ভালো ভালো ছেলে পিলে না মাতালের সাথেও ঘোরে, ঘরে না ঘরে না, ছেলে পিলে ভালো, ও ছেলে ভালো, ও জীবনে মদ খায় না, কিন্তু তারে দেখবেন কোনো মাতালের সাথে তার বিরাট বন্ধুত্ব, বিরাট দোস্ত আছে না? নেই? এরকম আছে না? তাই বলে যেন ভাববেন না যে ও মদ খাওয়ার জন্য যায়, এমনও তো হতে পারে মাতালটারে ভালো করার জন্য ওর সাথে মেশে, এমনও তো হতে পারে না? হতে পারে, হ্যাঁ হতে পারে। রাসূলের এই প্রিয় সাহাবা গান শোনার জন্য যায় নাই, তবে তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে ওই শিল্পীর কণ্ঠের যে ঝনকার, এত সুরেলা কণ্ঠ, মানে তাকে মোহিত করে ফেলেছে। এজন্য তিনি আস্তে 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 গুটি গুটি পায়ে গিয়ে ওই মজলিসের কর্নারটায় দাঁড়িয়েছেন। দেখি তো গানটা কে বলছে, এত সুন্দর গলা আল্লাহ দান করেছে, কে, বাড়ি কোথায়, একটু পরিচয় নেই। তো মজলিসের পিছনে যে লোক দুটো দাঁড়িয়ে রয়েছে তাদের শুধু জিজ্ঞাসা করলেন, ভাই এই শিল্পীটার নাম, শিল্পীটার নাম কি? এখন ডন্ডিরহাট এলাকায় কোন শিল্পী গান করছে, যারা গান শোনে তারা শিল্পীদের নাম জানে না, আমরা ভাই গান শুনি না, আমরা শিল্পীদের নাম বলতে পারবো না। পত্র পত্রিকাতে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টদের নাম আসে, ওইগুলো পড়ে শুয়ে 2-4টে আর্টিস্টের নাম হয়তো আমরা জানি বা শিল্পীদের নাম জানি। তো পিছনের ওই যে যুবক দুটো দাঁড়িয়ে রয়েছে, ওরা তো লজ্জায় ওদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর এসেছিলাম গান শোনার জন্য, কিন্তু পড়বি তো পড়, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে পড়ে গেছি, লজ্জাটা তো স্বাভাবিক লাগে। মাথা নিচু করে রয়েছে, কোনো মতে মাথা তুলছে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ভাই আমি তো জানতে চেয়েছি এই শিল্পীটা যে গান করছে ওর নাম কি, একটু বলেন। যুবক ছেলে দুটো বলতে লেগেছেন, আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই গানের শিল্পীটার নাম হলো জাজান।
কি নাম? জাজান। জাজান ছিল গানের শিল্পী। পরবর্তীতে আল্লাহর এত প্রিয় বান্দা হয়েছিলেন, বিখ্যাত একজন ইমামে পরিবর্তিত হয়েছিলেন। ভুল আমাকে নেবেন না, আরো দুটো কথা সংযোজন করলে বুঝতে সুবিধা হবে। আল্লাহর এই প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু কথা জিজ্ঞাসা করলেন, শিল্পীর নাম কি? উত্তর পেয়েছেন জাজান। এবার তিনি শুধু একটা কথা বললেন, না, আল্লাহ কত সুন্দর কণ্ঠ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে মানুষকে জাহান্নামের দিকে না ডেকে যদি এই কণ্ঠটা দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, নিজেও প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি পেতেন, আর যারা তার কণ্ঠের আওয়াজ শুনতেন তারাও প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পেতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও যার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আর সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু এতটুকু কথাই বলে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। কথা বলেছেন একটা, বেশি কিছু প্রয়োজন হয়নি। তিনি শুধু বলেছেন এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে গান বলে নিজেও জাহান্নামের পথে চলছেন, আর যারা তার শ্রোতা, যারা গান শুনতে এসেছে তাদেরকেও জাহান্নামের দিকে ধাবিত করছেন। এই কণ্ঠ দিয়ে যদি গান পরিবেশন না করে এই কণ্ঠ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতেন, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো। এতটুকু কথা বলে তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। আর ওই গানের শিল্পী জাজা স্টেজ থেকে এই বিষয়টা লক্ষ্য করেছেন। এটা স্বাভাবিক, দেখবেন দুজন কোন মজলিসে আপনার সম্পর্কে যদি কোনো কথা বলে, খুব গোপনে বললেও খেয়াল করে দেখবেন ওই কথা বলতে গিয়ে দুজনের ভিতরে কেউ না কেউ আপনার দিকে বারবার তাকাবে, তাকাবে, আপনার গতিবিধি দেখবে। এখন জাজানের দিকে ফিরে ফিরে কথাটা বলার কারণে জাজান বিষয়টা বুঝতে পেরেছে। যুবক দুটোরে ডাকলেন নিকটে, ওরে যুবক, আমার শ্রোতা তোমরা আমার কাছে এসো। আর শিল্পী ডেকেছে মানে যুবকের তো 5 হাত বুক, ঠিক না ঠিক? আপনাদের বোঝানোর জন্য বলছে এখানে সালমান খান এসেছে। আর আপনাদের নারায়ণপুর গ্রামের কোন যুবকের যদি সালমান খান ডেকে বলে ভাই তুই আমার পাশে আয়, ওর তো যাবার আগে নাচানাচি শুরু হয়ে যাবে।
আপনি বলছেন না, কিন্তু যুবকদের পক্ষে হ্যাঁ, বিরাট নাচানাচি করে। আল্লাহর প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলছিলেন, দেখা গেল ওই জাজান দুটো যুবকরে ডাক দিল। যুবক দুটো স্টেজে হাজির, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওই রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর আমার মজলিসের কর্নারে এসে অল্প একটুখানি 1 মিনিটের জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। মাথায় তার পাগড়ি, মুখে যার লম্বা দাড়ি, গায়ে যার লম্বা জামা, কি সুন্দর নুরানি চেহারা। লোকটিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওই যুবক দুটো বললেন যে উনি হলেন রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলছিলেন? এই যুবক দুটো বলতে লেগেছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যেতে যেতে এই জায়গায় দাঁড়িয়ে শুধু আপনার নামটা জিজ্ঞাসা করলেন, আপনার নামটা জিজ্ঞাসা করলেন। নাম বলার পরে তিনি বললেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে যদি মানুষকে গান না শুনিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতেন কতই না ভালো হতো। এতটুকু কথা বলে তিনি চলে গিয়েছেন। প্রিয় নবীর সাহাবা, তার জবানের কত তাসির, শুধু একটা কথা বলে গিয়েছেন তাতেই কাজ। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে চিল্লাচ্ছি, মানুষ পরিবর্তন হয় না। ঠিক না ভুল কথা বলে? আসলে আমি যে কাজ করি না সেটাও করতে বলছি, যেটা করি সেটাও করতে বলছি, তাসিরটা হবে কিভাবে বলেন? আমি নিজে নামাজ পড়ি না, আপনাদের যদি বলি নামাজ পড়ার কথা, তাসির হবে না। আমি নিজে দান করি না, আপনাদের যদি দান করার কথা বলি তা তাসির হবে কিভাবে? রাসূলের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তিনি যে কাজগুলো করতেন সেই কাজগুলি অপরকে করার জন্য আদেশ দিতেন বা করতে অনুরোধ করতেন। ও বাবাজি ভাইজানেরা আমার, এজন্যই একদল আলেমেরা, একদল বক্তারা হাসরের ময়দানে তারা আল্লাহর আসামির কাঠগড়ায় ধরা খাবে। তুমি দুনিয়াতে মানুষকে বলে বেড়াতে নামাজ পড়ার কথা, তুমি নামাজ পড়তে না। দেশের জনগণকে বলে বেড়াতে তোমাদের বিবিগুলোরে পর্দায় রাখো, তোমার বিবি বেপর্দায় ঘুরতো, এর জন্য তোমার জবাবদিহি করা লাগবে। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তার কণ্ঠের ওই একটা কথার এত তাসির শুরু হয়ে গেল। যুবকের মুখ থেকে কথাটা শুনে জাজান প্রকম্পিত হয়ে গেল। শুধু একটাই কথা, ওই একটাই কথায় তার মনকে এমন ভাবে দোলা দিয়েছেন। সত্যি তো আমি গান বলছি, আমার গান যত শ্রোতা শুনছে সব শ্রোতাদের অন্যায়ের পাপের একটা করে ভাগ আমার আমলনামাতে যোগ হবে। হাসরের ময়দানে কঠিন বিচারের সম্মুখীন আমায় হতে হবে। এই চিন্তা ভাবনা করতে করতে জাজান স্টেজের উপরই দাঁড়িয়ে তওবা করে নিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আমি আমার জীবনে কোনো দিন আর গান বলবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবীর আদরের উম্মতেরা, গানের শিল্পী তওবা করে সে তো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। তুমি ওই শিল্পীর একজন শ্রোতা, তুমি কবে তওবা করবে? তুমি কবে তওবা করবে? কবে তোমার তওবার সময় হবে? এই যুবক বয়সে তুমি কি কামাই করেছো? যুবক বয়সটা কোন পথে ব্যয় করেছো? এর জন্য তো হাসরের ময়দানে তোমার জিজ্ঞাসা করা হবে। সেদিন তুমি কি জবাব দেবে একবারও কি ভেবে দেখেছো? ও নওজোয়ান তরুণেরা, তওবা করে ফেলুন, আমার রাসূলকে আর কষ্ট দেবেন না।
প্রতি সোমার বৃহস্পতিবারের দিন রাসূলের দরবারে যে আমল নামাটা জমা দেওয়া হয়, দেখানো হয়, আমার নবী আমাদের আমল নামা দেখে জানো কান্নার পরিবর্তে তিনি মিসকে হাসেন। তবে তোমার নসিবটা বুলন্দ হবে, ভালো হবে। আমার ভাই ও বাবাজিরা আমার ফিরে চলুন। ওই চাচা চোখের পানি ছেড়ে দিয়েছেন, স্টেজে দাঁড়িয়ে ঢোল তবলা বাদ্যযন্ত্রগুলো আছড়াতে লেগেছেন। দর্শকেরা মনে করে জাজানের মনে ব্রেন খারাপ হয়ে গেছে। হঠাৎ ডান্স করতে করতে যদি এখন ঢোল তবলা ভাঙা শুরু করে, দর্শক তো ভাববেই যে ব্রেনের 12টা বেজে গেছে। ঢোল তবলা ভাঙতে ভাঙতে দৌড় লাগিয়েছেন। সঙ্গী সাথী যারা ছিল তাদের বললেন, আমার জন্য তোমরা আর চিন্তা করো না, আমি আর তোমাদের সঙ্গে গান বাজনা করতে যাব না, তোমরা কি করবে সিদ্ধান্ত নাও, আমি চললাম। নবীর সাহাবা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই পথ দিয়ে যাবার সময় বলে গিয়েছেন, এই কণ্ঠের আওয়াজটা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য আমি কাজে লাগাতাম কতই না উত্তম হতো। আমার এখন প্রয়োজন আল্লাহর হাবিবের সাহাবা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়া। আমার দেশের আলেমরাও, আমার দেশের প্রচুর বক্তাও আমাদেরকে কোরআন পড়ার কথা বলেন, বলে না? বলে না? বলে না? প্রচুর বলে। আমরা সব কোরআন পড়ি তো নাকি? আমার দিকে ধ্যান দেন, কথা বলে। কোরআন পড়ি তো, শুধু আপনি পড়লি হবে? মজলিসে যত লোক রয়েছে সবাই কোরআন জানে? আমার দেশের যুবকরা এখনো, বর্তমান পিরিয়ডের যুবকরা, অধিকাংশ যুবকরা কোরআন পড়তে পারে না। আপনাদের নারায়ণপুর গ্রামের যুবকরা ভালো, এরা হয়তো কোরআন পড়তে পারে, অনেকে পারে, কিন্তু বহু জায়গাতে দেখা যায় কচি কিচ্ছু জানে না। কচি কিচ্ছু জানে না। কচি বিবাহ করার আগে সেই রকম গপ পড়া দিচ্ছে, আমার বিবি, আমার স্ত্রী যিনি হবেন তিনি যেন কোরআন পড়তে পারে, তিনি কোরআন পড়তে পারে। আর এই একটা কারণেই আমার দেশের মহিলারা কোরআন শরীফ শেখে না, বিয়ে হবে না। বিবাহের সময় যদি বাধা পড়ে যায়, যদি এসে জিজ্ঞাসা করে কপাড়া হয়েছে, কতবার তেলাওয়াত করেছেন বা কতবার খতম করেছে, এই ভয়ে আমাদের দেশের মহিলারা কোরআন শেখে। এই ভয়টা যদি পুরুষদেরও থাকতো, মেয়ের বাপগুলো এসে যদি বলতো যে ছেলে লেখাপড়া জানে কতটা আর কোরআন শরীফ জানে তো, কোরআন শরীফ জানে তো, কবার কোরআন খতম করেছে, কোন মাওলানা সাহেব বা কোন হাফেজ সাহেবের কাছে পড়েছেন, বা কচি তুমি একটু তেলাওয়াত করে শোনাও, এই প্রশ্নগুলো যদি দেশের ছেলেগুলোরও করা হতো, তা আমার দৃঢ় বিশ্বাস আমার দেশের যুবকগুলো কোরআন তেলাওয়াত শিখতে বাধ্য হতো। ঠিক না ভুল কথা বলে? কিন্তু ও তো নিয়ম করে ফেলেছে মেয়েদের জানতে হয়, ছেলেগুলোর কি আর জানা লাগে? বাড়ির গিন্নি জানা মানে ছেলের জানা হয়ে যায় নাকি? হ্যাঁ, আপনি জানেন না, আপনার গিন্নি জানে, আপনার বিবিটা জানে, কিন্তু বিবি জানার পরেও বাড়ি এসে ওই যে কোরআন তুলে রেখে দিয়েছে, ও কোরআন সারা বছরে তো নামানোর নাম নেই। হ্যাঁ, সে ছয় বরাতের সময় একটুকুন পেড়িয়েছে, তা সেজা পড়তেছে, সেজা ডাঁটা চিমুনি করতেছে, কোরআনটারে পুরো দগ্ধ করে ফেলছে। আছে না নেই? আমার মাগুলো কোরআন পড়ে ঠিকই, কিন্তু অধিকাংশ মায়ের কোরআন তেলাওয়াত তো সহি শুদ্ধ না। আমার ভাই বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, গিয়ে চলুন। কোরআন তেলাওয়াত করা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে শিখুন। আল্লাহর কোরআন এই যে নিয়ামতি জিনিস, সেই নিয়ামত থেকে বঞ্চিত হবেন না, তেলাওয়াত করা শিখুন। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমার বাপ মা মাদ্রাসাতে দেয়নি, না দিক, মাদ্রাসাতে না দেওয়ার পরেও আপনার এই বয়সেও কোরআন শেখা যাবে, যাবে না? যাবে না? আমার রাসূলের উপরে আল্লাহ নবুয়ত দান করেছিলেন 40 বছর বয়সে। তার আগে আমার নবী কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির চৌকাঠ মারায়নি, জীবনে কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন স্কুল কলেজে যায়নি। অথচ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তামাম পৃথিবীর
শিক্ষকের শিক্ষক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী এটাও দেখিয়ে দিয়েছেন 40 বছরের আগে নবী কোন স্কুল কলেজে না পড়েও 40 বছর বয়সে আমার আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন ভাবে তৈরি করলেন, এমন ভাবে জ্ঞান দান করলেন। রাসূল ছিলেন গাড়ে হিরাতে। আজ জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হলো। কোরআন শরীফে 30 পারা ধাপে 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 প্রিয় রাসূলের উপরে নাজিল হলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই 23 বছরের জিন্দেগিতে 22,000 বার আগমন করেছিলেন আল্লাহর হাবিবকে মহাজ্ঞানী বানানোর জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল এসেছিলেন, রাসূলের দরবারে জিবরাইল এসেছিলেন 22,000 বার। নবুয়তের জিন্দেগি ছিল রাসূলুল্লাহ 23 বছর, মানে প্রতি বছরে 800-900 বারের উপরে আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন প্রায় 1000 বারের মতো করে। ও বাবাজি ভাইজানের আমার, ভুল আমাকে নেবেন না। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত নিয়ে যদি একবার জিবরাইল আমিনের আগমন হতো 6000 থেকে 6500 বেশি আগমন হতো না। কিন্তু জিবরাইল আমিন এই যে 22,000 বার রাসূলের দরবারে এসেছিলেন, তার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশেষ জ্ঞান আমার রাসূলুল্লাহ যেটা জানা বোঝার দরকার সেগুলো জানানোর জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। লস করেছে 42 মিনিট, বেশিক্ষণ দেরি করি। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, নারে তাকবীর।